সাভারে ধসে পড়া রানা প্লাজা ট্র্যাজেডির ১৩ বছর পূর্তি আগামীকাল। এই উপলক্ষে ১৪ বছরে পদার্পণ উপলক্ষে ধসে পড়া রানা প্লাজার সামনে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। যতদিন বাইশে থাকবে ছমরা ভাতার মতো ভাতা পাবে, ওরা বেড়ে যাবে, তাদের ছেলেপেলেরা পাবে। আর সংগঠনরা তাদেরকে যাচাই বাছাই করে আইনের আওতায় আনুক। কে কত টাকা খাইছে তাই টাকা ফেরত দেয় শ্রমিকদের মাঝে। আর যেগুলো ভুয়া শ্রমিক আছে তাদেরকে যাচাই বাছাই করে তাদেরকে আইনের আওতায় আনো। তোমরা শ্রমিক ভাই বোনেরা কি দাঁড়িয়ে দিয়েছ? বিকেলে রানা প্লাজার সামনে এসব কর্মসূচির আয়োজন করেন রানা প্লাজায় আহত নিহত শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম কমিটি ও ভয়াবহ আগুনে পুড়ে যাওয়া আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকার তাজরিন গার্মেন্টসে নিহত আহত শ্রমিকদের ক্ষতিপূরণ আদায় সংগ্রাম কমিটি। এতে ধসে পড়া রানা প্লাজা ও আশুলিয়ায় আগুনে পুড়ে যাওয়া তাজরিন গার্মেন্টসের নিহত শ্রমিকদের পরিবার ও আহতরা শ্রমিক নেতারা বক্তব্য রাখেন। এ সময় শ্রমিকরা শ্রমিক হত্যার জন্য রানা প্লাজার মালিক সোহেল রানা ও তাজরিন গার্মেন্টসের মালিক দেলওয়ার হোসেন সহ দায়ী ব্যক্তিদের বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচারের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। পরে সেখানে নিহত শ্রমিকদের স্মরণে অস্থায়ী শহীদ বেদিতে মোমবাতি প্রজ্বলন করা হয়। উল্লেখ্য ২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসে ১১৩৮ জন মারা যান। এ সময় আহত হয় আরও অনেক শ্রমিক। এছাড়া আশুলিয়ার নিশ্চিন্তপুর এলাকায় তাজরিন গার্মেন্টসে ২০১২ সালের ২৪ নভেম্বর আগুনে পুড়ে ১১৪ জন শ্রমিক মারা যায়। এ সময় আহত হয় আরও অনেকে। রিফাত আরা ইসলাম, ভোরের আকাশ।